তো এই ভিডিওতে আমরা ভেক্টর ক্যালকুলাসের একটি গুরুত্বপূর্ণ টপিক ডাইভারজেন্স এটা নিয়ে আলোচনা শুরু করব। তো ডাইভারজেন্স শব্দটার মানে হচ্ছে অপসারিত হওয়া, বিচ্যুত হওয়া বা ছড়িয়ে পড়া। পদার্থবিজ্ঞানে আমরা যখনই কোনো একটা রাশি এটা ছড়িয়ে পড়তেছে কিনা, এটা মানে চারিদিকে ছড়িয়ে পড়তেছে কিনা আমরা এটা নিয়ে আলোচনা করব, তখনই আমরা ডাইভারজেন্স অ্যাপ্লাই করব। তো যেমন ধরো হচ্ছে আমি ছোট এক্সাম্পল দিই কয়েকটা, যেমন ধরো ফোয়ারা থেকে যে পানি বের হয়ে চারদিকে ছড়িয়ে যায়। তো আমরা তো আবার ধরো আরেকটা এক্সাম্পল চিন্তা করো যে বৈদ্যুতিক বাল্ব বা যে কোনো আলোক উৎস, মোমবাতি বা যে কোনো আলোক উৎস থেকে কি হয়, আলোটা চারদিকে এই যে আলোক ফ্লাক্সটা চারদিকে ছড়িয়ে পড়তেছে, ঠিক না? এখান থেকে আলোক শক্তি চারদিকে ছড়িয়ে পড়তেছে। তো এমন কোন একটা কিছু, কোন একটা ভেক্টর চারদিকে কি ছড়িয়ে পড়তেছে কিনা, তো এইটাই বের করার জন্য আমরা ডাইভারজেন্স অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি এটাকে তাহলে একটা চিত্রের মাধ্যমে দেখি তোমাদের চিত্রের মাধ্যমে দেখানো যায় কিনা। আমি এখানে কয়েকটা ছবি আঁকতেছি। তো এখানে খেয়াল করো যে আমি দেখো তিনটা ছবি আঁকছি। ধরো এটা হচ্ছে আমাদের কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, যেটা হচ্ছে কি পি ভেক্টর। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা কি আমাদের পি ভেক্টর। তো আমি বের করতে যাচ্ছি এই পি ভেক্টরটা কি ছড়িয়ে পড়তেছে কিনা। তো আহ, এখানে খেয়াল করো এই পি ভেক্টরটা কি দেখতেছো, যে আমরা কি দেখতেছি একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে, ঠিক না? একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? অপসারী। এইটা কি দেখো, এইটা এখানে পি ভেক্টরটা সমান্তরাল, ঠিক না? এখানে পি ভেক্টরটা সমান্তরাল ভাবে যাচ্ছে। মানে এই যে ভেক্টর রাশিটা এটা সমান্তরাল এখানে। আর এখানে খেয়াল করো এটা এক বিন্দু অভিমুখে যাচ্ছে, ঠিক না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অভিসারী। তো এখানে এটা অপসারী, এখানে সমান্তরাল, এখানে অভিসারী। তো আমরা চাচ্ছি যে পি ভেক্টরটা কি আমাদের ছড়িয়ে পড়তেছে কিনা। আমাদের প্রশ্ন কি বলো? পি ভেক্টর কি ছড়িয়ে পড়তেছে? পি ভেক্টর কি ছড়িয়ে পড়তেছে? তো তখন আমরা এখানে কি কি করব? আমরা এটাকে ডাইভারজেন্স অ্যাপ্লাই করব। তো যদি ডাইভারজেন্স অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি আমরা? আমরা ডাইভারজেন্স অফ পি এটা বের করব। তখন দেখব যে এটার অ্যান্সারটা কি আসতেছে। আমি বলে রাখি এই ডাইভারজেন্স করলে এটার অ্যান্সার আসে স্কেলার। এটা আমি করার নিয়ম শিখাবো তোমাদের। ডাইভারজেন্স করলে এটা স্কেলার আসবে। এটা দেখো কি হইতে পারে বলো তো? এটা স্কেলার, এটা স্কেলার মানে কি? এটার মানটা কেমন হইতে পারে? এটার মানটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, পজিটিভ জিরো হইতে পারে, পজিটিভ হইতে পারে, ঠিক তো? নেগেটিভ, জিরো অথবা কি পজিটিভ, ঠিক তো? তো কখন কি হবে? এখন এখানে খেয়াল করো, আমরা আমরা আমাদের যখন দেখবো যে আমরা এটা আসলে ছড়িয়ে পড়তেছে, যেমন এই যে এখানে এই যে অপসারী হচ্ছে, কারণ আমরা জানি অপসারিত হয় তো মানে বিচ্যুত হয়, এটাই তো মানে ছড়িয়ে পড়া, ঠিক না? তো যখন দেখবো আমরা ছড়িয়ে পড়তেছে, তার মানে ডাইভারজেন্স কি? মানে এটা তো হ্যাঁ, মানে এটা মানে ডাইভারজেন্স, তখন আমরা এটা কি পাবো? পজিটিভ পাবো, ঠিক আছে? তার মানে ডাইভারজেন্স পজিটিভ মানে কি? এটা ছড়িয়ে পড়তেছে। ওকে, মানে আমরা তো প্রশ্ন করতেছি ছড়িয়ে পড়তেছে কিনা। হ্যাঁ, ছড়িয়ে পড়তেছে, মানে পজিটিভ ব্যাপার তো, ঠিক না? এটা তো পজিটিভ। তো এই কারণে আমরা এখানে বলবো ডাইভারজেন্স পজিটিভ। তো আমরা যখন একটা ভেক্টরকে ডাইভারজেন্স করব, আমরা যদি ওইটা পজিটিভ পাই তখন আমরা কি বলবো? এটা অপসারী বা এটা অপসারিত হচ্ছে বা বিচ্যুত হচ্ছে বা ছড়িয়ে পড়তেছে। এখন যদি আমরা ডাইভারজেন্স জিরো পাই, তার মানে কি? এটা ছড়াচ্ছে না, ঠিক না? তখন এটা কি বলবো? সমান্তরাল। তার মানে এই সমান্তরালের জন্য কি হবে? ডাইভারজেন্স কি হবে? জিরো হবে। ওকে, আর যখনই দেখবো যে আমরা এটার মানটা নেগেটিভ আসতেছে, নেগেটিভ মান আসতেছে মানে কি? মানে ছড়িয়ে পড়তেছে না, ছড়িয়ে পড়তেছে না, এটা কি হচ্ছে? এটা মিলিত হচ্ছে কোথাও। এই দেখো এখানে, এই যে এখানে দেখো আমাদের এই পি ভেক্টরটা এক বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, এটা কি? অভিসারী। তো এই ক্ষেত্রে কি ডাইভারজেন্স কি? নেগেটিভ। তো আমাদের ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তখন এটা হবে কি? অপসারী। যদি ডাইভারজেন্স পজিটিভ হলে কি? অপসারী হবে। যদি ডাইভারজেন্স আমাদের কি হয়? জিরো হয়, তখন এটা কি হবে? সমান্তরাল। আর যদি ডাইভারজেন্স কি হয়? নেগেটিভ হয়, তখন এটা হবে কি? অভিসারী। তো এখানে যে সমান্তরাল, এটাকে আরেকটা নামে ডাকা হয়। তো এটাকে দেখবো যে তোমাদের বই দেখবে এটাকে সলিনয়েডালও বলা হচ্ছে। সলিনয়েড কি তোমরা তো জানো হয়তো বা। সলিনয়েড হচ্ছে ঠিকই যে এরকম কিছু, এই যে এরকম দেখছো না, এরকম পেঁচানো কুণ্ডলী, এগুলাকে বলে সলিনয়েড। তো এখানে খেয়াল করো,
এইখানে এদিকে যে যা ঢুকবে, এখান দিয়ে এদিকে যা ঢুকবে, এখান দিয়ে ঠিক তাই কিন্তু বের হবে, ঠিক না? তো এখানে দেখো এটা সমান্তরাল, এটার ভিতর দিয়ে যে কোনো ক্ষেত্রটা কেমন থাকে, এটার ভিতর দিয়ে ক্ষেত্রটা সমান্তরাল থাকে, এই কারণে এটাকে সলিনয়েডাল বলে, ঠিক আছে? তো আমরা দেখলাম ডাইভারজেন্সটা কি, ডাইভারজেন্স মানে ছড়িয়ে পড়া। আমরা যে আমরা যদি আমাকে যদি জিজ্ঞেস করে যে একটা ক্ষেত্র কি ছড়িয়ে পড়তেছে কিনা, কোশ্চেন করে যে হ্যাঁ পি ভেক্টরটা ছড়িয়ে পড়তেছে কিনা, তখনই আমরা ডাইভারজেন্স অ্যাপ্লাই করব। যদি দেখে ডাইভারজেন্স পজিটিভ, হ্যাঁ অবশ্যই ছড়িয়ে পড়তেছে, তার মানে কি এটা অপসারী, ডাইভারজেন্স পজিটিভ মানে এটা অপসারী। আর যদি দেখি যে না এটা ডাইভারজেন্স জিরো চলে আসছে, তখন এটা আমরা কি বলবো, সমান্তরাল বা সলিনয়েডাল। ডাইভারজেন্স জিরো হলে সমান্তরাল বা সলিনয়েডাল। আর যদি দেখি ডাইভারজেন্স নেগেটিভ, মানে কি ছড়িয়ে পড়তেছে না, ছড়িয়ে পড়তেছে না, তার মানে কি হচ্ছে এখানে অভিসারী হচ্ছে, একটা বিন্দু অভিমুখে গিয়ে মিলিত হচ্ছে, তখন ডাইভারজেন্স নেগেটিভ। ওকে, তার মানে বিন্দু অভিমুখে মিলিত হইলে ডাইভারজেন্সটা কি হবে, তখন নেগেটিভ। ওকে, তো এখন আমরা ডাইভারজেন্স নিয়ে কিভাবে করব সেটা দেখি। তো ডাইভারজেন্স ব্যাপারটা কি, ডাইভারজেন্স দেখো, ডাইভারজেন্স অফ, ধর আমাদের একটা ভেক্টর দেওয়া আছে পি, এটা ডাইভারজেন্স বের করতে হবে, মানে আমাদের কোশ্চেন হচ্ছে এটা কি ছড়িয়ে পড়তেছে কিনা, অথবা এটা কি আহ হ্যাঁ এটা কি ছড়িয়ে পড়তেছে কিনা এটা বের করতে হবে। তো আমরা কি করব, বা এটা সলিনয়েডাল কিনা এটা বের করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা কি করব, এখানে আমরা এটা ডাইভারজেন্স করব। তাহলে ডাইভারজেন্স অফ পি কি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ডাইভারজেন্স পি। এটা আর কিছুই না, এটা হচ্ছে আমাদের একটা অপারেটর ছিল, মনে আছে, একটা ভেক্টর অপারেটর। আমরা বলছিলাম যে এটা আমরা ভেক্টর ক্যালকুলাসে এটা প্রায় ব্যবহার, মানে এটা অনেক ব্যবহার করব আমরা। তো এই যে আমাদের ডেল অপারেটরটা, এই ডেল অপারেটরের সাথে ডট পি এর, বা আমাদের যে ভেক্টর দেওয়া আছে ওই ভেক্টরের ডট প্রোডাক্টে কি, ওই ভেক্টর পি এর ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স পি হচ্ছে, ডাইভারজেন্স পিটা কি, ডাইভারজেন্স পি হচ্ছে ডেল ভেক্টরের সাথে পি ভেক্টরের ডট প্রোডাক্ট। তো আমি যদি এখন ডেল ভেক্টরটা কি লিখে নিই এখানে, তো এখানে খেয়াল করো আমি ডেল ভেক্টর লিখে নিয়েছি। ডেল ভেক্টরটা কি আমাদের আই ডিডি এক্স প্লাস জেড ডিডি ওয়াই, জেড ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড। ওকে, যেগুলো হচ্ছে একক ভেক্টর। আর এখানে আর পি ভেক্টরটা কি, পি ভেক্টরকে আমরা ধরে নিচ্ছি যে পি এক্স আই প্লাস পি ওয়াই জে প্লাস পি জেড কে। তো এখানে আমরা ডট প্রোডাক্ট করবো, হ্যাঁ ডট প্রোডাক্ট করলে কি হয় মনে আছে তো, জাস্ট হচ্ছে আমাদের এই কোএফিসিয়েন্ট গুলো, ঠিক না? তো এখানে কি আই এর কোএফিসিয়েন্ট কি ডিডি এক্স, আর এখানে কি হবে ডিডি এক্স অফ পি এক্স, প্লাস জে এর কোএফিসিয়েন্ট কি ডিডি ওয়াই পি ওয়াই, প্লাস কে এর কোএফিসিয়েন্ট কি বলো ডিডি জেড পি জেড। তো আমরা এখন তার মানে কি আমাদের px যে টার্মটা ছিল, এখানে px i এর যে কোএফিসিয়েন্টটা px, বা তো এই px টাকে আমরা x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। ওকে, px কে আমরা x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, py কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, আর pz কে z এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। ওকে, তো যেটা আসবে, যেহেতু এটা খেয়াল করে যেহেতু আমাদের ডট প্রোডাক্ট, তার মানে এটা কি অবশ্যই আমাদের কি আসবে, স্কেলার আসবে। স্কেলার আসবে মানে এটা শুধুমাত্র মান থাকবে, ঠিক না, এটার কোনো দিক থাকবে না। তো স্কেল তার মানে এটা একটা, তো এই মানটা যদি আমাদের পজিটিভ হয়, তখন আমরা কি বলবো, আমরা বলবো যে হ্যাঁ এটা কি অভিসারী, সরি এটা অপসারী, এটা অবশ্যই ছড়িয়ে পড়তেছে মানে কি এটা অপসারী। যদি আমাদের জিরো হয়, তখন আমরা কি বলবো যে না এটা সমান্তরাল অথবা সলিনয়েডাল। আর যদি এটা আমাদের নেগেটিভ আসে, তখন বলবো যে না এটা ছড়িয়ে পড়তেছে না, মানে এটা কি অভিসারী। ওকে, তো এখন আমরা এটার একটা এক্সাম্পল দেখে নিই। তো এখানে খেয়াল করো আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনটা যে পি ভেক্টর দেওয়া আছে আমাদের 3x স্কয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কয়ার জে প্লাস এক্স কিউব ওয়াই স্কয়ার জেড কে যদি হয়, তাহলে এখানে আমার ডাইভারজেন্স অফ পি বের করতে হবে। আর এই যে একটা বিন্দু দেওয়া আছে 1 2 -1, এই বিন্দুতে আমার মানটাও কত বের করতে হবে। ওকে, তো সবার প্রথমে আমি ডাইভারজেন্স করি। ডাইভারজেন্স অফ পি কি আমরা জানি, ডাইভারজেন্স পি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আমাদের যে অপারেটর ছিল মনে আছে ডেল অপারেটর, এই ডেল অপারেটরের সাথে আমরা পি ভেক্টরে কি করব, ডট গুণন করব। তো আমি এটা লিখে ফেলি। তো দেখো আমি এটা এখানে লিখে ফেললাম। তো এখন ডট প্রয়োগ করলে কি হবে, ডিডিএক্স অফ এই যে এটা, ডিডিওয়াই অফ এটা, ডিডিজেড অফ এটা, তো ওইটাও লিখে ফেলি আমি। তো দেখো আমরা ডট প্রয়োগ করে আমরা কি পাবো, আমরা এটা পাবো ডিডিএক্স অফ এটা, ডিডিওয়াই অফ এটা, ডিডিজেড অফ এটা, মানে শুধু কোএফিসিয়েন্ট গুলো, i এর জন্য i, j এর জন্য j, k এর জন্য k। তো
এখন এখানে যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করো আমরা যেহেতু x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, তো আমরা কি x বাদে বাকি সব কি ধ্রুবক, তাহলে 3z কে বামে নিয়ে আসি, 3z আর কি হবে ddx অফ কি x স্কয়ার, ঠিক তো, ddx অফ x স্কয়ার। এখানে কি হবে বলো, y বাদে বাকি, এখানে যেহেতু y রেসপেক্টে করছি তো y বাদে বাকি সব কি ধ্রুবক, তাহলে x z স্কয়ার বামে নিয়ে আসি, x z স্কয়ার বামে নিয়ে আসলাম, তাহলে কি থাকতেছে dy অফ y, আর এখানে z বাদে বাকি সব দেখো এখানে কি ধ্রুবক হবে, তো যেহেতু z বাদে বাকি সব ধ্রুবক তো আমরা এগুলো বামে নিয়ে আসি, x কিউব y স্কয়ার ddz অফ z। তো এটা যদি করি তাহলে কি আসে, এখানে x স্কয়ার মানে কি 2x, তো এখানে যদি 2x নিয়ে আসি তাহলে কি হবে 3 দুগুণে 6 6xz প্লাস এখানে কি হবে দেখো y dd y অফ y মানে 1, তার মানে এখানে xz স্কয়ার থাকবে শুধুমাত্র, আর এখানে কি হবে দেখো x কিউব y স্কয়ার থাকবে, যে কারণ ddz হচ্ছে 1, তাহলে x কিউব y স্কয়ার। তো এটা গেল আমাদের প্রথম 1 নম্বরের आंसर। ওকে, তো এখন আমার কি কি বের করতে বলছে যে 2 নম্বরে যে 1 2 -1 বিন্দুতে মান বের করো, ঠিক না, তাহলে আমি 1 1 2 -1 সরি 1 2 -1 বিন্দুতে মান, তো আমরা এখানে কি করব, x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 2 বসাবো আর z এর জায়গায় -1 বসাবো, তাহলে যদি এগুলো বসাই তাহলে কি আসে দেখো, বিন্দুতে p p কি এই যে p এর মানটা, সরি ডাইভারজেন্স p বের বিন্দুতে এই যে ডাইভারজেন্স p, এটা কি হবে বিন্দুতে ডাইভারজেন্স p ইকুয়ালস টু কি হবে দেখো, এই যে আমাদের এটা না, তো আমি এখানে যদি বসাই দেই 6 x এর জায়গায় কত বসাবো 1 আর z এর জায়গায় -1 প্লাস x এর জায়গায় 1 z এর জায়গায় -1 প্লাস x এর জায়গায় 1 আর y এর জায়গায় 2, তাহলে এখান থেকে আসতেছে আমাদের -6 প্লাস 1 প্লাস 2, তার মানে -3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যেহেতু এখানে খেয়াল করো আমাদের অ্যান্সারটা নেগেটিভ, মানে কি এটা এখান থেকে আমরা একটা কমেন্ট করতে পারি, কি কমেন্ট বলো তো, এটা কি অভিসারী এটা কি অভিসারী নাকি সলিনয়েডাল নাকি অপসারী, এটা দেখো এটা অভিসারী, ঠিক না, এটা কি যেহেতু নেগেটিভ মানে এটা ছড়িয়ে পড়তেছে না, ঠিক না, তার মানে এটা হচ্ছে এরকম, এটা এরকম, ঠিক না, যেহেতু এটা নেগেটিভ আসছে মানে এটা এরকম, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, অভিসারী। আমি তোমাদের আরেকটা ম্যাথ দেখাচ্ছি। তো এখানে ম্যাথটা দেখো যে আর ভেক্টর দেওয়া আছে i cos 5t প্লাস j sin 5t, যদি এটা হয় তো আমাদের দেখাইতে হবে যে আর ভেক্টর যে ক্ষেত্রটা করতেছে ওই ক্ষেত্রটা কি সলিনয়েডাল, ঠিক না, ওই ক্ষেত্রটা সলিনয়েডাল, তার মানে কি ডাইভারজেন্স 0 হবে, তো আমরা দেখি ডাইভারজেন্স 0 হয় কিনা। তো এখানে আমরা ডাইভারজেন্স অফ আর বের করি, তো দেখো আমরা ডাইভারজেন্স আর বের করতেছি, ডাইভারজেন্স অফ আর কি হবে, ডাইভারজেন্স আর ডাইভ আর ইকুয়ালস টু কি, এই যে আমাদের যে ডেল অপারেটর ছিল ডেল অপারেটরের সাথে আর এর ডট প্রোডাক্ট, এটা আমি যদি এগুলার ভ্যালুটা লিখি, সরি আমি ডেল অপারেটরটা লিখি আর 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 যেটা এটা যদি লিখি তাহলে হবে, দেখো এটা এমন হবে যে আমি ডেল্টা অপারেটরে লিখে নিছি আর এটা লিখে নিছি, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ডি ডিএক্স অফ কি হবে এটা আই এর কোএফিশিয়েন্ট গুলা, তাহলে cos 5t cos 5t, তারপর কি হবে বলো ডিডি ওয়াই অফ sin 5t, তারপর কি হবে বলো তো, এখানে দেখো কোনো জেড নাই, ঠিক না, এই যে আর ভেক্টরে দেখো কোনো আমাদের কে এর কোএফিশিয়েন্ট নাই, ঠিক তো, তাই কে এর কোএফিশিয়েন্ট যেহেতু নাই তো আমরা এটা কি লিখবো ডিডি জেড অফ 0। তো এখন এখানে খেয়াল করো আমি এক্স এর রেসপেক্টে করতেছি, তো এখানে তো কোনো এক্সই নাই, ঠিক না, তার মানে পুরাটাই ধ্রুব, তার মানে এখানে পুরাটাই কি ধ্রুবক, তো ধ্রুবককে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তো আমরা কি লিখতে পারি 0। আবার এখানে খেয়াল করো ওয়াই রেসপেক্টে করতেছি, এখানেও দেখো কোনো ওয়াই নাই, ঠিক না, তার মানে পুরাটাই ধ্রুবক, তো ধ্রুবক রে করলে আবারও কি এখানে আসবে 0 আসবে, আর এখানে 0 তো ধ্রুবকই, এটা তো 0 আসবে, তার মানে এখানে আলটিমেটলি এটা কি আসলো 0, তার মানে এখানে ডাইভারজেন্স অফ আর
ডাইভারজেন্স অফ আর আমাদের কি আসছে দেখো, ডাইভারজেন্স আর আসছে কি 0। তার মানে আমরা কি বলতে পারি, ডাইভারজেন্স আর 0 মানে কি এই ক্ষেত্রটা কি সলিনয়েড। ডাইভারজেন্স আর 0 আসছে মানে এই ক্ষেত্রটা সলিনয়েডের প্রমাণিত বা দেখানো হলো। শোন, আচ্ছা যাক, তাহলে আমরা ডাইভারজেন্স নিয়ে দুইটা আমরা দুই টাইপে ম্যাথ করলাম।